বালতিটা দিয়ে আসতে বলেছি, তাতে ওনার মাংসের মধ্যে কোনো রসমস ঢোকেনি, বুঝতে পারছি। আলুটা কেমন হয়েছে? নমস্কার সবাইকে, আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, আর এখন ঘড়িতে ওই 9:30 10টার কাছাকাছি বেজে গেছে। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। আর আজকে অনেক দিন পর ডেইলি রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করছি। মানে অনেক দিন যাবত তো আর মানে সেভাবে বাড়ির ভিডিও শেয়ার করা হয় না। আসলে বাড়িতে মানে আমাদের ওই বাড়িতে গিয়েছিলাম, তো সেই ভিডিওগুলো রয়ে গেছিলো দেখে একটা একটা করে শেয়ার করতে করতে আর বাড়ির ভিডিও শেয়ার করা হয়নি। আজ থেকে আবার কন্টিনিউ ডেইলি রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে তো রবিবার, আমরা বাড়ি থেকে এসছি, মানে গেল সোমবার সকালে আর কি বাড়ি থেকে এসছি। একটা সপ্তাহ দেখতে দেখতে কিভাবে চলে গেল। আর জানো তো, এবার বাড়ি থেকে এসে মানে বাড়ির থেকেই শরীরটা খারাপ ছিল। ওই বাড়িতে যাওয়ার পর থেকে জানি না, হয়তো বা ওয়েদারের জন্য একবার ঠান্ডা গরম এই করে করে শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো। বাড়িতে এসেও 2-3 দিন শরীর খুব খারাপ ছিল। তো এখন মোটামুটি সুস্থ আছি, মানে ভালো আছি আর কি। আর একার সংসারে শরীর যদি খারাপ থাকে বুঝতেই পারছো কী যে অসুবিধা হয়। আর তার মধ্যে 1 দিন বা 2 দিনের জন্যই বাড়ি থেকে কোথাও যায় না কেন, বাড়িতে এসে কিন্তু প্রচুর কাজ জমে থাকে, মানে কাছাকাছি, ঘর বাড়ি পরিষ্কার। তো যাই হোক, সব কিছু মানে মোটামুটি হয়ে গেছে, গোছানো আর কি। তো এই যে আজকে ঘুম থেকে উঠতেও কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে, আজকে যেহেতু রবিবার। ওই টাকা যা, এবার একটু বই পড়। আর কতক্ষণ দেখবি? সারাদিন কালকে থেকে পরশু দিন থেকে সকাল 5টার সময় উঠে বই পড়ছি, তাও তোমার হচ্ছে না। রবিবার অনেক ঘুরতে হবে। খাওয়া হয়েছে? এই 4টে খালি বড়া রেখে দিয়েছিস, একটা আলুও রাখিস নি। ঘুম থেকে উঠেছি ওই 9টা 9:30টার সময় উঠেছি ঘুম থেকে উঠে তারপরে হচ্ছে কিন্তু ভিডিও এডিট করলাম। ওই যে বাড়ির ভিডিওগুলো ছিল, তো সেটা এডিট করলাম। মানে আজকে মোটামুটি শেষ হলো ভিডিও এডিট করা, মানে গেল আর কি, যেদিন ভিডিওটা করছি সেই দিন। তো সেইগুলো করে ঠোরে তারপরে বিছানাটা তুলে নিলাম। আগেই আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, আর আজকে আর কি ঘর মুছলাম না। আর সকালবেলা চন্দন বেরিয়ে গেছে, একটা কাজ আছে, সেই কাজের জন্য বেরিয়ে গেছে। কালকে রাত্রে আমি রুটি করে রেখেছিলাম। তো যেহেতু মানে পুরো সপ্তাহ ধরে সোনা স্কুলে গেছে, পুরো সপ্তাহ বলতে বুধবার, বৃহস্পতিবার আর শুক্রবার 3 দিন স্কুলে গেছে। তার আগে তো আমার শরীরটা খুব খারাপ ছিল, নিয়ে যেতে পারিনি। তো সকালবেলা করে না ঘুম থেকে ওঠা হয়েছে, সকালবেলা বলতে অনেকটা সকাল করে। তো আজকে না রবিবার দেখে ভাবলাম যে না, আজকে একটু দেরি করে উঠি। তো সেই জন্য উঠে আর কি ঘর বাড়ি পরিষ্কার করে তারপরে এই যে এখন বিছানাটা তুলে নিলাম। আর এখন না খিদে পেয়ে গেছে জানো তো, ভাবলাম স্নানে যাব, তার আগেই ভাবলাম যে না, স্নানে যাওয়ার আগে খেয়ে নিই। সোনাও রুটি খেয়েছে, ডিম ভেজে নিয়েছে একা একা নিয়ে। তারপরে তরকারি ছিল কালকে ওই কাঁচকলার কোপ্তা দিয়ে আলু দিয়ে একটা কোপ্তা বানিয়ে আলু দিয়ে ঝোল করেছিলাম, সেটাই ছিল। তো সেইগুলো ওর বাবাও খেয়ে বেরিয়ে গেছে, আর সোনাও হচ্ছে খেয়েছে। তো কালকের আবার একটুখানি ভাত ছিল, তো সেই ভাতটাই আমি একটু ওই ডিম ভেজে নিলাম আর একটা পেঁয়াজ নিয়ে খেয়ে নিলাম। খিদে পেয়েছিল বললামই। আর তারপরে খেয়ে উঠে দেখি এই বাবা কতগুলো বাসন হয়ে গেছে। দেখো, সকালে শুধু ব্রেকফাস্টেরই এই এতগুলো বাসন। সারাদিন যে কত বাসন পড়ে আমার, আমি না বুঝে পাই না কেন এত বাসন হয়। তো এখন এই যে বাসনটা ধুয়ে নেবো। আর এই যে সোনার বাবা কিন্তু মাংস এনে দিয়ে গেছে। আজকে যেহেতু রবিবার, আর রবিবারে সোনা আর আমার একটু না মাংস না হলে ঠিক ভালো লাগে না, মানে কেমন যেন রবিবার ফিল হয় না। রবিবার দিনটা ছুটির দিন, তারপরে মাংস না হলে না কেমন একটু লাগে। যদিও আমাদের মতো হাউস ওয়াইফদের কাছে ছুটির দিন না, মানে আমাদের তো কোনো দিনই ছুটির দিন থাকে না।
জানো তো আমি মাঝে মাঝে ভাবি কি যে রবিবার দিন কোনো কাজ রাখবো না, শুধু রান্না করব আর খাবো। কিন্তু রান্না করাটা কি আর মুখের কথা? মানে মুখের কথা বলতে কি, রান্না করলেই কি শুধু হয় বলো? রান্নার আগে কত কাজ, রান্নার পরে কত কাজ। আর এই যে বাসনের কথা তো বললামই, যে এত বাসন পড়ে আমার, কি বলবো। তো যাই হোক, স্নান করব তার আগে হচ্ছে খেয়ে এখন ওই যে বাসনগুলোও ধুয়ে নিলাম। আর ওর বাবা বললামই তো মাংস এনে দিয়ে গেছে, তো মাংসটা হচ্ছে ধুয়ে তারপরে পরিষ্কার করে রেখে যাব। কারণ দেখবে স্নান করার পরে না এই যে মাছ মাংস এসব ধুতে কাটতে আমার না কেমন একটা লাগে, মানে কেমন যেন একটু গাটা কেমন ভিন ভিন করে। যাই হোক, মাংসটা এখন ঝটপট করে ধুয়ে তারপরে যাব স্নানে। স্নান হয়নি আজকে, না দেরি হয়ে গেছে। না আসলে কি বলো তো, এই কদিন ধরে সকাল সকাল ঘুম থেকে উঠছি তো আমার 9টা সাড়ে 9টার মধ্যে প্রায় সব কাজ হয়ে যাচ্ছে। আর এই যে মানে আজকে হচ্ছে দেরি করে উঠেছি, আর তার মধ্যে যেহেতু ভিডিও করা হয় না, আর ভিডিও করা না থাকলে না কাজ দেখেছি আমার আরও তাড়াতাড়ি হয়ে যায়। আসলে এই ক্যামেরা করতে গেলে না সব কাজেরই অনেকটা পরিমাণে কিন্তু দেরি হয়ে যায়। মাংসটা ধুয়ে যাব স্নানে, আবার ওদিকে জামা কাপড় কতগুলো ভিজিয়ে রেখেছি সেগুলো কাচাকাচি করতে হবে। একটুখানি বালতিটা দিয়ে আসতে বলেছি, তাতে ওনার চল তাড়াতাড়ি, কত বেলা হয়ে গেল। একা ঘুমাবি বল বেলা করে? আমার আর ইচ্ছে করে না ঘুমাতে বেলা করে। জামা কাপড় কেচে মাথায় শ্যাম্পু করেছি। জানো তো রবিবার করে আমি যদিও শ্যাম্পু করি না, তবে আজকে জানি না কেমন একটু লাগছিল, মাথাটা পুরো ভার হয়েছিল, ব্যথা করছিল। আসলে রবিবার করে মানে রবিবার সোনার জন্মবার দেখে না আমি হচ্ছে রবিবার করে মাথায় শ্যাম্পুটা করি না, মনে থাকলে। তো আজকে মনে ছিল তারপরেও করেছি, কারণ মাথাটা ওই যে বললাম প্রচুর পরিমাণে ব্যথা করছিল, ভার হয়েছিল। তো এই যে কিছু কাছাকাছি ছিল সোনার স্কুলের ড্রেস, আর তারপরে আমি এই যে সোনাকে নিয়ে 2-3 দিন স্কুলে গেছি, জামা। তো সোনার বাবার সেরকম কিছু কাছাকাছি আজকে আর করিনি, কারণ আজকে দেরি হয়ে গেছে দেখে ভাবলাম যে না, ওর বাবার ওই যে জিন্সের প্যান্টগুলো কাচতে গেলে না সময় লাগে অনেকটা, সেই জন্য আর কাছাকাছি করিনি ওর বাবারগুলো। আর এই দড়িটা এত পরিমাণে উঁচু না, আমি মানে এত লম্বা মানুষ আমি কিন্তু অনেকটাই লম্বা, তারপরেও কিন্তু এই দড়িটা হাত পাচ্ছিলাম না। তারপরে দেখো ওই যে স্টিলের বালতিটা নিয়ে গেছি জামা কাপড় মেলতে, সেই বালতিটা উপর করে তার উপরে উঠে তারপরে কিন্তু এই যে ক্লিপগুলো লাগাচ্ছিলাম। কারণ এমনিতে জামা কাপড় ছুঁড়ে মেলতে পারছিলাম, তবে ক্লিপগুলো লাগাতে পারছিলাম না। আর সোনা কি বিরক্ত করছিল, মানে ও কিছুতেই ক্যামেরা করে দেবে না। আর আমার স্ট্যান্ডটা তো জানো খুব খারাপ অবস্থা, অনেক কষ্টে আর কি দাঁড় করাই। তবে এই যে ছাদে নিয়ে গেলাম না, কারণ যদি পড়ে যায় মোবাইলটা আমার ভেঙে যাবে, সেই জন্য আর মানে সোনাকে বললাম যে আমার একটু ভিডিও করে দে সোনা তুই। চলে এসেছি ঘরে এসে এই যে এখন হচ্ছে পুজোটা দিয়ে নেব, তারপরে যাব হচ্ছে রান্নাঘরে। আসলে আমার আর সোনার পেটটা বেশ ভরা, আর পেট ভরা থাকলে না আমি কোনো কাজে এনার্জি পাই না, কেন জানি না। খেতে চাইলাম না একবার, তবে খুব খিদে পেয়েছিল তো সেই জন্য খেয়ে নিয়েছি। আর খাওয়ার পর থেকে না আরও যেন শরীরটা ঝিমিয়ে যাচ্ছে, মানে কোনো কাজ যেন এগোতে পারছি না, মানে তাড়াহুড়ো করে যে কাজটা করি সেইটা করতে পারছি না, মানে শরীরে এনার্জিই পাচ্ছি না, মনে যেন শুধু শুয়ে থাকি, ঘুম পাচ্ছে, মানে হেলদোল নেই শরীরে কোনো, এরকম একটা অবস্থা। কিন্তু কি আর করা যাবে, কাজ তো করতেই হবে, তাই না? তো ছাদে দেখলাম অনেকগুলো ফুল ফুটেছে। জানো তো ছাদের গাছগুলো না কেমন হয়ে গেছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির জন্য কেমন মানে একদম কেমন যেন নেতিয়ে যাচ্ছে। দেখবে অতিরিক্ত সব কিছুই কিন্তু ভালো না, মানে খুব বৃষ্টিও ভালো না, আবার খুব রোদও ভালো না। তো গাছগুলোর আমার খুব খারাপ অবস্থা হয়ে গেছে, মানে দেখে খুব কষ্ট লাগছিল। কি করা যায় তোমরা একটু কমেন্ট করে জানিও তো, গাছগুলোর কি করব। গাছগুলো এত নেতিয়ে গেছে, তারপরেও কিন্তু বেশ সুন্দর ফুল ফুটছে, মানে বেশ বড় বড় ফুল ফুটছে। তো হয়তো বা বৃষ্টিটা কমে গেলে আবার হয়তো একাই মনে হয় ঠিক হয়ে যাবে, জানি না। তো পুজো টুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি এই যে তুলসী গাছে একটু জল দিতে। তুলসী গাছটা দেখলাম বেশ সুন্দর আর কি রয়েছে, তুলসী গাছের কোনো কিছু হয়নি।
পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে এই যে রান্নার জোগাড় মোটামুটি করে নিয়েছি। জোগাড় করে নিয়েছি বলতে একটা করে কাটছি, মানে একটা করে গোছাচ্ছি আর একটা করে রান্না করছি। মানে এই যে আলুটা কেটে আলু ভাজা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু পেঁয়াজ কাটছি, রসুন কাটছি, মানে রসুন ছাড়াচ্ছি, এই করছি। কারণ ওই যে দেরি হয়ে গেছে অনেকটা পরিমাণে। তো আলুগুলো লাল লাল করে ভেজে নিয়ে তারপরে কিন্তু এই যে মাংসটা ভেজে নিচ্ছি। আজকে মাংসটা না একটু অন্যরকম করে করব স্বাদ বদলের জন্য। তো আজকে মাংসটা দেখো, এই প্রথমে কিন্তু নুন, মাংসের মধ্যে নুন, হলুদ আর হচ্ছে গিয়ে একটু সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম। তো সেইটা এখন এই যে আলুটা ভাজার পরে সেই আলুর মধ্যেই কিন্তু তেলের উপরে দিয়ে, যেমন মাছ ভাজে আর কি, মাছের মতো অত কড়া করে ভাজবো না, হালকা করে ওপরটা রং চেঞ্জ হয়ে গেলেই আর কি তুলে দেবো। তো এরকম করে দুইবারে আর কি সব মাংসগুলো ভেজে নেব। একবারে দিলাম না, কারণ একবারে দিলে মাংসের থেকে না জল বেরিয়ে যাবে, তখন আর মাংসগুলো মানে ভাজা হবে না, সেদ্ধ হয়ে যাবে আর কি। সেদ্ধ করতে চাইছি না, জাস্ট শুধু ওপরের কালারটা চেঞ্জ করতে চাইছি তেলে ভেজে দিয়ে। সব মাংসগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। তারপরে কিন্তু তেলের মধ্যে গোটা তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা দিলাম, আর একটুখানি চিনি দিলাম। আমি হচ্ছে মাংস, মাছ মানে মোটামুটি সব রান্নাতে একটুখানি চিনি দিই। চিনিটা দিলে না রান্নাটা খুব মানে স্বাদ হয়, আবার হচ্ছে কালারটা খুব সুন্দর আসে। তো তারপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। আর দেখো আজকে কিন্তু মাংসের মধ্যে আমি গোটা রসুন দিয়েছি 3টে। গোটা রসুন খেতে আমারও ভালো লাগে আর সোনারও ভালো লাগে। আবার চন্দনের জন্য একটা দিলাম, যদি খায়। ও অবশ্য গোটা রসুন খেতে চায় না, তারপরেও দিলাম, যদি না খায় আমি বা সোনা খেয়ে নেব। তো তারপরে কিন্তু পেঁয়াজটা একটু ভাজা হওয়ার পরে দিয়ে দিয়েছিলাম রসুন থেতো করে। রসুনটা আর আজকে কিন্তু বাটিনি। আর তারপরে না আগের দিনের হচ্ছে মিক্সিতে বেটে রেখেছিলাম আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে, টমেটো এসব পেস্ট করে রেখে দিয়েছিলাম। তো সেখান থেকে একটুখানি পেস্ট দিলাম। তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে হলুদ গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়ে দিলাম। তারপরে কিন্তু এই যে দেখো মশলাটাকে ভালো করে কষানোর জন্য একটু জল দিয়ে দিলাম। যেহেতু মশলাটা একদম শুকনো শুকনো করে বাটা ছিল, সেই জন্য মশলায় এক ফোঁটাও জল ছিল না, সেই জন্য কিন্তু একটু জল দিয়েছি। আর দেখো মশলার কালারটা কি সুন্দর এসছে, তাই না? ওই যে চিনি দিয়েছি, চিনি দিলে কিন্তু সুন্দর কালার আসে অটোমেটিকলি। তো তারপরে এই যে ভাজা মাংস আর আলুটা দিয়ে দিলাম। এইবার কিন্তু হাই হিটে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। এখন কিন্তু গ্যাসের মানে লো করা যাবে না, লো করলে কিন্তু মাংসের থেকে জল বেরিয়ে আসবে, আর তখন কিন্তু মাংসটা খেতে আমি যেমনভাবে রান্না করতে চাইছি সেই রকম কিন্তু হবে না। তো সেই জন্য এখন শুধু নেড়ে যেতে হবে, হাই হিটে দিয়ে নেড়ে যেতে হবে। তো ওইদিকে আবার ভাতের জলটাও দেখলাম ফুটে গেছে, তো সেই জন্য চালটা দিয়ে দিলাম ধুয়ে, কারণ ভাতও বসিয়ে দিচ্ছি আর কি। মাংসটা যেহেতু হয়ে এসছে প্রায়, তো গরম গরম ভাতটা খাবো দেখে কিন্তু ভাতটা পরেই বসালাম। আর এই ভাতটা না খুব আর একটু বাবা হয়ে গেছে, জলটা দেবো, ফুটলেই টকবগে হয়ে যাবে না। জানি তো খিদে পেয়েছে, কী করবো বলো। না খুব তাড়াতাড়ি আর কি হয়ে যায়, 10 মিনিট সময় লাগে, 10 মিনিটের কম লাগে, 10 মিনিটের বেশি লাগে না, খুব তাড়াতাড়ি হয় ভাতটার, খেতেও খুব স্বাদ। তো মাংসটা কষানো হয়ে গেছে সুন্দর করে, এবার কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দেখো মাংসটা কিন্তু আজকে বেশ সুন্দর লাইট হয়েছে, মানে একদম মানে রিচ হয়নি। আর আমার না আবার হচ্ছে মাংসের মধ্যে বেশি মশলা হয়ে গেলে না, মানে এই থকথকে মাংস আমার খেতে একদমই ভালো লাগে না, কেন জানি না। মাংসটা আমার হচ্ছে মানে গোটা গোটা থাকবে, তবে সেদ্ধ হবে সুন্দর, আর ঝোলটা না বেশ একটু পাতলা পাতলা হবে। ওই মানে মশলা দিয়ে গাঢ় একটা যে হয় না থকথকে, সেই ঝোলটা খেতে আমার একদমই ভালো লাগে না। আজকের মাংসটা এত সুন্দর হয়েছে, মানে খেতেও ভালো হয়েছিল, আবার হচ্ছে গিয়ে মানে দেখতেও সুন্দর হয়েছিল। তো ওদিকে মাংসের হচ্ছে জলটা মানে মাংসের জল দিয়ে তারপরে কিন্তু ভাবলাম যে না এই ফাঁকে গ্যাসটা পরিষ্কার করে নিই, কারণ দেরি হয়ে গেছে অনেকটা। সোনা পাগল করে দিচ্ছে, মা খেতে দাও খেতে দাও, মা খেতে দাও না। হ্যাঁ একটু বেশি দাও। হ্যাঁ ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। গেছিল এক্ষুনি। আজকে মশলাটা দাওনি তো? না এখনো মশলা মশলা দেয়নি, নর্মাল ভাবে রান্না করেছি। টলে টলে মাংসের মধ্যে কোনো রসমস ঢোকেনি, বুঝতে পারছি। ঢোকেনি না ঢোকে, রসুন সেদ্ধ হয়েছে? সেদ্ধ হবে না, সব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। খালি ভাবে কি মা বোধ হয়
আসলে সোনার আবার 4টে থেকে পড়া আছে, সেই জন্যই আর কি আরও তাড়াহুড়ো করছিলাম, কারণ আজকে অনেকটা দেরি হয়ে গেছে। এবার 4টে থেকে যেহেতু পড়া, তো ওকে তো 1 ঘন্টা আগে তো খেতেই হবে, তাই না? খেয়ে উঠেই তো আর দৌড়াতে পারে না ছেলেটা, তো সেই জন্যই আর কি তাড়াহুড়ো দিচ্ছিল আরও সোনা, তাই জন্য ওকে আগে মানে ভাতটা দিয়ে দিলাম। এই তো বললি ভালো হয়নি, ভাল লাগছে। এবার তুই তো তাড়াহুড়ো দিচ্ছিলি, তাও তো খাওয়া শেষ। দিচ্ছি ঝোলালু শুধু না মাংস দাও, তাই না? দাও। চলো, একদম কমপ্লিট হয়ে গেছে মাংস। এখন এই যে সোনা আবার একটুখানি চাইলো, এদিকে বলছে মাংস সেদ্ধ হয়নি। আসলে না, সেদ্ধ হয়েছে। ওই যে মানে ঝোলটা ফুটতে ফুটতে মানে গ্যাস জ্বালানো থাকতে ওকে দিয়েছি, সেই জন্য ওর নকশা এই হয়নি সেই হয়নি। পরে বলছে না, সব ঠিকঠাক আছে। পরে আবার বলছে আমাকে আরেকটু ঝোল দাও, আর একটু ভাত দাও, মাংসটা খুব ভালো হয়েছে। মানে এরকম করে না, ভীষণ খিটখিটে আমার ছেলেটা, জানো তো? আমার বর কিন্তু এরকম না, ও ভীষণ খিটখিটে। কোথায় মাংসটা ভালোই সেদ্ধ হয়েছে, খালি না তো আগে দিয়েছি আমি, আবার একটু ফুটালাম না মাংসটা, তাড়াহুড়ো করছি। ভালো হয়েছে মাংসটা, হালকা পাতলা ঝোল। আলুটা কেমন হয়েছে? গরম না?